ইঞ্জিনের সর্দার বাশারউদ্দিন হুজুর আপনাকে স্মরণ করতেছি। আপনি যেখানেই দেখেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাশারউদ্দিন হুজুর আসছেন? জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাইয়ের সাথে মমিন জিনের বন্ধুত্ব ছিল, মমিন জিন দিয়ে কাজ বাজ করতো। তো এই মমিন জিন এখন আর আসতেছে না তার কাছে। তো খুব ভালোভাবে দেখবেন যে মমিন জিন কেন আসে না। আগে আসতো, এখন কেন আসতেছে না, সে আসবে কিনা, বুঝতে পারছেন? জি মোহাম্মদ হাসিব, পিতা মোস্তফা, ঠিকানা কুমিল্লা জেলা মেঘনা থানা হিজলতলি গ্রাম। কুমিল্লা জেলা মেঘনা থানা হিজলতলি গ্রাম। হাসিব, মোহাম্মদ হাসিব, তার কাছে যে জিন আসতো নূর আমিন, রুহুল আমিন নামে দুইটা জিন, মহিন জিন। দেখেন তো, নূর আমিন, রুহুল আমিন, তারা কেন আসে না? জি তারা কি আসবে না আসবে না? জি লোকগুলা তার কাছে নাই, লোকগুলা একজন নিয়ে গেছে তার কাছ থেকে। লোকগুলা নিয়ে গেছে? জি নিয়ে গেছে, নিয়ে তার নামে বাধ্য করে কাজ করাইতেছে। যে নিচে সে লোকটার পরিচিত লোকে, সে জানতো তার কাছে যে লোক আছে, জি। সে জানতো, যাই না পরে তার লোকগুলা সে নিয়ে গেছে। তারা কি একসাথেই কাজ বাজ করতো না এমনি আলাদা? একসাথে একসাথে কাজ বাজ করতো। পরিচিত? পরিচিত। পরিচিত কেউ নিয়ে গেছে লোকগুলা। জি আর ওরা না আসার কারণ হচ্ছে এটা, হ্যাঁ না আসার কারণ হচ্ছে এটা, তাদেরকে নিয়ে গেছে এবং বাধ্য করছে। বাধ্য করছে। এখন যে নিয়ে গেছে তার কাছে আছে এবং সে তার এই দুইজনের দিয়ে কাজ বাজ করাইতেছে। এছাড়া কোনো ঝামেলা নাই। না এখন লোক ফেরত পাইতে গেলে কি করতে হবে হুজুর? লোকগুলোকে আনতে হবে, বাধ্য কাইটা পুনরায় তার নামে বাধ্য করে দিতে হবে। এই দুইজনের ফেরত আনতে গেলে তাদের বাধ্যবন্ধক কাটতে হবে, জি হুজুর। আবার তার নামে বাধ্য করতে হবে। তার নামে বাধ্য করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। তা এখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, দেখবেন কেউ তাবিজ করছে কিনা। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, কেউ তাবিজ করছে কিনা এটা ভালোভাবে দেখবেন। এক ভাই, তার বউয়ের সাথে ঝামেলা, তার বউরা কেউ কোনো বশীকরণ অথবা বিচ্ছেদের কোনো তাবিজ তোমার করছে কিনা দেখবেন। ওনার নাম মোস্তফা, পিতা আমিনুল ইসলাম। আর মোস্তফা ভাইয়ের বউয়ের নাম সুবর্ণা, মা রেজিনা, ঠিকানা গাজীপুর চৌরাস্তার রৌশন সড়ক, গাজীপুর চৌরাস্তার রৌশন সড়ক। মোস্তফা, পিতা আমিনুল ইসলাম, মোস্তফার বউয়ের নাম সুবর্ণা, মা রেজিনা, ঠিকানা গাজীপুর চৌরাস্তার রৌশন সড়ক। তাদের মধ্যে মিল মহব্বত নাই, বউ চইলা গেছে। তো বউরে একটা ছেলে পছন্দ করে, সে কোনো বশীকরণ করছে কিনা অথবা বিচ্ছেদের জন্য কোনো কিছু করছে কিনা। জি হুজুর, দেখে জানাচ্ছি। জি। তাকে বশীকরণ চালান দিয়ে নেওয়া হয়েছে হুজুর। বশীকরণ চালান আছে হুজুর তার নামে? জি হুজুর। সুবর্ণা? সুবর্ণা যে আছে তার নামেও আছে, মোস্তফা যে আছে তার নামেও আছে হুজুর। মোস্তফারে বশীকরণ চালান দিবে কেন?
হয়েছে হুজুর দুইজনের মধ্যে ঝগড়া ফাসাদ লাগানোর জন্য। দুইটা কাজ করা হয়েছে, বিচ্ছেদের জন্য করা হয়েছে এবং বশীকরণের জন্য করা হয়েছে। মানে তার বউরে বশীকরণ করছে আর স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য করছে। বিচ্ছেদের কাজ করছে। বুঝতে পারছি। তাহলে বশীকরণ চালান আছে হুজুর, বশীকরণ নকশা আছে হুজুর, 4টা নকশা আছে। হ্যাঁ, আর কি আছে? 4টা তাবিজ আছে হুজুর। 2টা তাবিজ তাকে খাবারের সাথে মিশে খাওয়াইছে হুজুর। খাওয়াইছে? হ্যাঁ, আচ্ছা। তাকে খাওয়াইছে, খাওয়ানোর জাদু আছে। তো পরিচালন করা আছে হুজুর, মুয়াক্কেল এবং পরির মাধ্যমে। কয়জন পরি মুয়াক্কেল চালানো আছে মোট? 375 জন আছে হুজুর। 375 জন। জি, পরি এবং মুয়াক্কেল। যে করছে কিরকম সময় হয়েছে? 8 মাস হয়েছে হুজুর এটা করে। এটা কি প্রভাব পড়ছে কাজের? হ্যাঁ, প্রভাব পড়ছে হুজুর। এখন এর থেকে পরিত্রাণের কি উপায়? এর থেকে পরিত্রাণ পেতে হলে হুজুর যা কিছু করা আছে হুজুর সব নষ্ট বশীকরণ করতে হবে। চালানটা কাটতে হবে। জি, আর বিচ্ছেদের জন্য যে চালান দেওয়া আছে বিচ্ছেদের চালানটা কাটতে হবে। জি, এবং তাবিজ নকশা উঠে নষ্ট করতে হবে। আচ্ছা, স্বামী স্ত্রী মিল মোহব্বতের ব্যবস্থা করতে হবে, তাহলে এটা ঠিক হবে। কিরকম সময় লাগবে কাজটা করতে? 21 দিন লাগবে হুজুর দুইটা আচ্ছা কাজ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কাজ দেখবেন, এই বাইটারে আশিক পরিতে সমস্যা করে এবং এই বাইটার সাথে খারাপ সম্পর্ক করে। তো যারা যারা এই কাজগুলা করে নজর দেয় তোর দেখে এবং এই কাজগুলা করে সবাইকে ধরে আনতে হবে। জি হুজুর। মোহাম্মদ রাইজউদ্দিন, পিতা সিরাজ মিয়া, ঠিকানা নরসিংদী রায়পুরা, রাজনগর, নরসিংদী রায়পুরা থানা, রাজনগর। রাইজউদ্দিন, মোহাম্মদ রাইজউদ্দিন, পিতা সিরাজ মিয়া। দেখেন তো রাইজউদ্দিনের উপর কি কি কয়জনের নজর দেয়, কয়জনের সমস্যাগুলো করে। হুজুর 7 জন পরি সমস্যা করে হুজুর। 7 জন? জি, 7 জন। আর আত্মীয় স্বজন সহ মোট কতজন আছে? সব ধরতে হবে। আত্মীয় স্বজন সহ হুজুর 34 জন আছে হুজুর। সবাইকে ধরেন। আর এরা যে সমস্ত জাদু করে রাখছে, বানটুন দিয়ে রাখছে, এগুলো সব নষ্ট করতে হবে, কাটতে হবে। বানগুলো কাটেন আর ধরে নিয়ে আসেন, লোক দেন কাজে। জি হুজুর। জি হুজুর, রূপ দেওয়া হয়েছে। হয়েছে? জি, আনছেন, ধরে আনছেন সব? যারা গেছে তারা আনবে হুজুর। তো এর নামে আর কি কি করা আছে? এরপর এগুলো কি কি সমস্যা করছে? বান দিয়ে রাখছে হুজুর, জাদু করে রাখছে। বানগুলা কাটেন, জাদুগুলা নষ্ট করেন, জাদুগুলা কাটেন। আর নজরের মাধ্যমে জাদু করছে, এই জাদুগুলা কাটতে হবে। জি হুজুর, কাটা হয়েছে।
লোক সব ধরা হয়েছে? জি হুজুর, ধরা হয়েছে। এটা কি করা যায়? জবাই দেবেন না বন্ধ করে রাখবেন? ওগুলো খারাপ হুজুর, জবাই দিয়ে দিন। তো সব জবাই করেন। জি হুজুর। হ্যাঁ, এগুলো জ্বালায় দেন সব, একটাও যদি না থাকে। জি, জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই রোগীটা আর কি করা লাগবো? পানি ভরা তেল ভরা দিতে হবে? হ্যাঁ হুজুর, পানি ভরা তেল ভরা ব্যবহার করতে হবে। তাহলে তো সকাল সন্ধ্যার আমল করতে হবে। সকাল সন্ধ্যার আমল করতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, নামাজ পড়তে হবে। জি হুজুর। আচ্ছা, আর কোনো সমস্যা হবে রোগীটা? যা সমস্যা ছিল জি, সব কাইটা দিয়েছে এবং আত্মীয় যদি সাহায্য ছিল সবই আনা হয়েছে। তো সে আমল করলে, নামাজ পড়লে, পাক পবিত্র অবস্থায় থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় সমস্যা হবে না, তাই তো হুজুর? জি হুজুর। আচ্ছা, তো ঠিক আছে হুজুর, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।